বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল এবং বহুস্তরীয়। একদিকে ঐতিহাসিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের অনেক ইতিবাচক দিক রয়েছে, অন্যদিকে জলবন্টন, সীমান্ত সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও দ্বিপাক্ষিক সম্পর্কের একটি চ্যালেঞ্জ বিদ্যমান। তবে এই পরিস্থিতিও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ঘটনা শুধুমাত্র গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক নয়, বরং এটি মূলত অর্থনৈতিক ও বাণিজ্যের স্বার্থের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিভিন্ন স্তরে বিবর্তিত হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু তার পরবর্তী সময়ে উভয় দেশের মধ্যে সম্পর্ক কিছু জটিলতার মধ্য দিয়েই গিয়েছে। যেমন তিস্তা নদীর পানি বন্টন সমস্যা, সীমান্তে হত্যা এবং অভিবাসন ইস্যু নিয়ে উভয় দেশেই বিতর্ক ও উত্তেজনা রয়েছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সংঘাতের কারণে কখনো কখনো সম্পর্কের উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তবে কূটনৈতিক স্তরে উভয় দেশেই চেষ্টা করেছে বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে সম্পর্ক বজায় রাখার। এক্ষেত্রে ইলিশ রপ্তানির মতো বিষয়গুলো এ ধরনের ভারসাম্য রক্ষার প্রয়াস। বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি সম্পূর্ণভাবে বাণিজ্যিক স্বার্থের উপর নির্ভর করে। বাংলাদেশ ইলিশের অন্যতম প্রধান উৎপাদনকারী দেশ এবং ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য, ইলিশের বিপুল চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে বাংলাদেশে ইলিশ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, ফলে এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের অভ্যন্তরে মাছের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রেখে ইলিশ রপ্তানির মাধ্যমে বাণিজ্যিক লাভ সম্ভব। ইলিশ রপ্তানি থেকে অর্থনৈতিক উপকারিতা প্রাপ্ত হয় বাংলাদেশ সরকার, রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং জেলেরা। যদিও সম্পর্কের কিছু কিছু দিক রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ, তবে বাণিজ্য ও অর্থনীতি দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল রাখার একটি উপায়। বাংলাদেশ কখনো কখনো কূটনৈতিক চাপের মধ্যে পড়ে, বিশেষ করে জলবন্টন, সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে। এই অবস্থায় ইলিশ রপ্তানি ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারে এবং রাজনৈতিক মতভেদ দূর করতেও সাহায্য করতে পারে। তবে বাংলাদেশে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত একেবারে স্বাভাবিক অর্থনৈতিক প্রতিক্রিয়ার অংশ। ইলিশের জন্য যে চাহিদা ভারতে বিদ্যমান তা পূরণ করা বাণিজ্যিকভাবে লাভজনক, এবং এটি শুধুমাত্র রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে হচ্ছে না। তবে আমাদের দেখা উচিত বাংলাদেশে ইলিশের চাহিদা কতটুকু আছে এবং বাংলাদেশ সাধারণ জনগণ ইলিশ পাচ্ছে কিনা। এই দিকে নজর রেখে এরপরে রপ্তানি করা জরুরি বলে অনেকেই মতামত পেশ করছেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ঠিক থাকলেও অভ্যন্তরীণ কিংবা সম্পর্কীয়ভাবে এই সম্পর্ক এতটা ভালো থাকবে না, কারণ ভারতের মানুষেরা সবসময় বাংলাদেশিদেরকে হিংসা করে, আর এরই ফলশ্রুতিতে সবসময় উত্তেজনা লেগেই। সীমান্তে বিএসএফ অনেক সময় বাঙালিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে, যা সম্পূর্ণ বেআইনি, এবং এখান থেকেই জন্ম নেয় হিংসা। তবে আমরা সবশেষে বলবো, বাণিজ্য ক্ষেত্রে আমাদের সম্পর্ক ঠিক আছে,